হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো অংশুমান প্রত্যুষ পরিচালিত, জিতু কামাল অভিনীত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত ছবি এবং পায়েল সরকার অভিনীত ছবি বাবু সোনা সিনেমার ট্রেলার চলে এসছে। তো সেটা নিয়েই কথা বলবো। তো এর ভালো দিক বলতে কিছুই নেই, তো এর খারাপ দিকটা নিয়েই কথা বলবো আজকে। তো জিতু কামাল এরকম ধরনের একটা সিনেমা যে কেন করতে গেল, তার যে কী হয়েছিল সেটা উনি বলতে পারবেন। কারণ অপরাজিতা সিনেমাটা করে জিতু কামাল যেই সম্মানটুকু কামিয়েছিল, মানে সেই সম্মানটুকু পেয়েছিল, এই সিনেমাটা বা এই ট্রেলার বা এর যে গানটা ছিল সেইটা দেখার পর কিন্তু মানুষ সেই যে রেসপেক্ট ছিল তার প্রতি সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং কী করতে গেল এই সিনেমাটা ভগবানই জানে। তো সিনেমাটার কমেডি বলবো না অ্যাকশন কমেডি বলবো কিছুই বুঝতে পারছি না। কারণ এই ট্রেলারের মধ্যে র্যান্ডামলি ট্রেলারটাকে কাটা হয়েছে। না ট্রেলারের মধ্যে একটা কমেডি ভালো আছে, না একটা অ্যাকশন সিন ভালো আছে। মানে যেরকম ধরনের অ্যাকশন সিন এখানে দেখানো হয়েছে সেগুলো জাস্ট পাতে দেওয়ার মতন নয়। মানে দেবজিতের কথা তো বাদই দিলাম বা অঙ্কুশের কথা বাদই দিলাম, বিক্রম চ্যাটার্জি এর থেকে ভালো বিক্রম চ্যাটার্জি সিনেমাতে আমরা অ্যাকশন সিন দেখি। তো সেইখানে জিতু কামালের এরকম অ্যাকশান, তারপরে যেরকম ধরনের মানে এই যে ও ম্যাডাম গানটা ছিল সেই সময় যে ডান্সের স্টেপগুলো মানে একদম জঘন্য লাগছে। মানে জিতু কামালকে সত্যি কথা বলতে মানাচ্ছে না, একদমই মানাচ্ছে না। তো গানটা নিয়ে আমি ভিডিও করতাম, তো করিনি, ভালো লাগে, কিন্তু এই ট্রেলারটা দেখার পর একদম জঘন্য মনে হচ্ছে। মানে ওই মাস্ক পরে যে এন্ট্রিটা নিচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে এই সলমান খানের কিক সিনেমার কোনো একটা স্টাইল। তো এরকম ধরনের একটা ব্যাপার। এবং জিতু কামালকে আমরা যেরকমভাবে দেখেছি তারপরে এরকম ধরনের একটা ছবিতে যার কোনো না গা আছে না মাথা আছে, মানে এই তারপরে এই যে ওই বাঙালি বাবু ইংলিশ মেম যে সিনেমার মধ্যে একজন মানে বিদেশি অভিনেত্রী ছিল, তো তাকে এখানে কি গুটকা খাওয়া, খৈনি খাওয়া এরকম ধরনের একটা ডায়লগ রাখা হয়েছে। তো কনফিডেন্সের সঙ্গে যে ডায়লগগুলো আনাফসানা বকে যাচ্ছে, তো সেইগুলো মানে একটা জঘন্য একটা জবা খিচুড়ি অবস্থা এই ট্রেলারটার মধ্যে। এবং তারপরে এই গল্পটার মধ্যেও যেরকম একটা ব্যাপার হচ্ছে যে জিতু কামাল সে একজন গুন্ডা, সে নিজেকে একজন বড় মানে 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 মালিক, বড় কোনো সংস্থার মালিক বলে চালাচ্ছে। এইদিকে শ্রাবন্তী, সে একজন চোর, সে নিজেকে পুলিশ বলে চালাচ্ছে। তো এই মানে এরকম একটা ব্যাপার। এবং তারপরে এই পায়েল সরকার, সে এবং তার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্সের কেস চলছে, তার বাচ্চাটা চুরি হয়ে যাবে। তো মানে এরকম একটা ব্যাপার গল্প চলছে। কিন্তু পায়েল সরকারের অভিনয় যেরকম, মানে সত্যি বলতে একদম পাতে দেওয়ার মতো নয় এই সিনেমাটার ট্রেলারটা। এত মানে জঘন্য হয়েছে। এর ভালো দিক নিয়ে কোনো কথাই বলার নেই। ওই লাস্টের দিকে জিতু কামালের একটা ডায়লগ যে আমাকে যে মারবে সে এখনও বাবার ইয়েতেও জন্মায়নি। তো এটা একটা ডায়লগ হলো যে মানুষ হাসবে এইরকম একটা ডায়লগ শুনে। তারপর আরেকটা ডায়লগ আছে যে ওই আমি বলছি, তো বলছে যে সবাই তো আমিই বলে। তো এটা একটা ডায়লগ, এগুলো শুনে মানুষ হাসবে? এটা মানে কী বলবো, এর মানে জঘন্য একটা ট্রেলার হয়েছে। বা এর মধ্যে কোনো রকমভাবে একে কোন ক্যাটাগরিতে ফেলবে মানুষ, বা কীরকম দর্শকরা দেখতে যাবে সিনেমাটা, সেটা আমিও জাস্ট কনফিউজড। যে হয় যে একটা অ্যাকশন সিনেমা দেখতে যাচ্ছে মানুষ বা ফ্যামিলি ড্রামা দেখতে যাচ্ছে, তো এটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা আমিও বুঝতে পারছি না। এবং এসকে মুভিজ এত ভালো একটা প্রোডাকশন হাউস, যাদের প্রচুর ভালো ভালো সিনেমা রয়েছে, তারা কীভাবে এই সিনেমাগুলোকে অ্যালাউ করছে কে জানে। এবং তারা এই যে 18-20টা সিনেমা অ্যানাউন্সমেন্ট করেছে, তো তার মধ্যে এরকম একটা সিনেমা, তো সেটা আগামী দিনই বলবে কি হবে না হবে। কারণ 14ই ফেব্রুয়ারি সিনেমাটা রিলিজ হচ্ছে সিনেমা হলে।
তো সিনেমাটা দেখার পরেই আরও বলা যাবে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করো চ্যানেল পি বাংলা পিবি এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।